সিরাজগঞ্জের 250 শয্যা জেনারেল হাসপাতালে অর্থের বিনিময়ে মেলে ভুয়া গ্রিভিয়াস বা গুরুতর জখমের সনদ। হাসপাতালে জরুরি বিভাগের কয়েকজন অসাধু কর্মচারী ও চিকিৎসক দালাল চক্রের মাধ্যমে দীর্ঘদিন ধরেই চালাচ্ছেন এই অনৈতিক কার্যক্রম। সামান্য জখম হয়েছে এমন রোগীর ক্ষেত্রেও মামলায় 326 ধারা যুক্ত করতে এই ডাক্তারি সনদ দেয়া হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবর অভিযোগ দেওয়া হয়েছে বলছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক সহকর্মী ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিরাজগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালে দরদাম চলছে, কোনো পণ্যের নয়। প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম রোগীর সঙ্গে গ্রিভিয়াস সনদ বিক্রির দরদাম করছেন ওয়ার্ড বয় ফারুক হোসেন। রোগীর পরিবার 4000 টাকা দিতে রাজি হলেও সেই প্রস্তাবে নারাজ ওয়ার্ড বয়। দুটি সনদের জন্য দর হেঁকেছেন 10,000 টাকা। হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও ভেতরে ওত পেতে থাকে এই সনদ চক্রের সদস্যরা। ভুক্তভোগীদের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফয়সাল আহমেদের উপস্থিতিতেও এসব সনদ বিক্রির দরদাম চলে। অর্থের বিনিময়ে গুরুতর জখমের ডাক্তারি সনদ বিক্রির মহোৎসবে ক্ষুব্ধ রোগী থেকে শুরু করে সবাই। পরে বললো যদি সার্টিফিকেট নেন তাহলে 2-3 মাস সময় লেগে যাবে, তখন আপনার যে আঘাত এগুলো তো শুকাই যাবে, তখন এটা নিয়ে কি করবেন? সার্টিফিকেটের জন্য এই ডক্টর ফয়সালের কাছে গেছি, যাওয়ার পরে উনি ওষুধ লিখে দিছে। লেখার পরে ওই স্টাফ আছে যে আমি নাম জানি না, স্টাফ বলছে যে টাকা লাগবে। তো বলছি টাকা তো লাগে, কিন্তু কত টাকা লাগে তা তো জানি না। বলছে দুটো এমার্জেন্সি আছে, ওটা লাগে 10,000 টাকা। রোগী দেখার অজুহাত দিয়ে ওয়ার্ড বয়ের দরদামের বিষয়টি এড়িয়ে যান অভিযুক্ত চিকিৎসক। আমি জানতে পারলাম যে সার্টিফিকেটের কথা বলে আমাদের ওয়ার্ড বয় যে আছে ফারুক, সে হচ্ছে ওনার কাছে টাকা চাইছে। সেটা আমার সামনেও বলে নাই, কিংবা আমার কাছ থেকে শুনেও যে যায় বলা, এরকম কিছুই হয়নি আর কি। সিরাজগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর জানান, পরিকল্পিত ও মিথ্যা মামলার ক্ষেত্রে 326 ধারা কার্যকর করতেই সাধারণত বাদীপক্ষ অর্থের বিনিময়ে হাসপাতাল থেকে এই ভুয়া গ্রিভিয়াস সনদ সংগ্রহ করে। মূলত হয়রানি হচ্ছে সিরাজগঞ্জের বিচার প্রার্থী জনগণ, যে সামান্য আঘাতে কিংবা কখনো কখনো এরকম অভিযোগ আসে যে তাদেরকে ডাক্তার বা তাদের লোকজন, নিজস্ব লোকজন মাথা কেটে একটা গ্রিভিয়াস সার্টিফিকেট তারা নিজেরা তৈরি করে সেটা দিয়ে সাধারণ এবং বিচার প্রার্থী জনগণকে নানানভাবে জেল কাটানো হচ্ছে। উত্থাপিত অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবর অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। সার্টিফিকেট আসলে সরাসরি দেওয়ার নিয়ম না, এটা থানার মাধ্যমে নিয়ে যায় অফিসিয়াল হাতে হাতে দেওয়ার কোনো নিয়ম নাই। কিন্তু এরপরেও যদি কেউ হাতে হাতে দেয়, সেটা আজকে আমরা অভিযোগটা পেয়েছি, আমি ইমিডিয়েটলি তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেব। জেলার 11টি থানায় সামান্য ঘটনায়ও মামলার হাতিয়ার হিসেবে গুরুতর জখম সনদের ব্যবহার বাড়ছে বলে অভিযোগ থানা সংশ্লিষ্টদের। হাসান আহমেদ, 71। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, জখমের সনদ চক্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হাসপাতাল কর্তৃপক্ষ কি নিয়েছে এবং রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবর যে অভিযোগ দেওয়া হয়েছে তার কোনো অগ্রগতি দেখছেন? সদর হাসপাতাল 250 শয্যা হাসপাতাল মানুষগুলা যে আসে চিকিৎসা নেওয়ার জন্য, তারা কিন্তু একদম নিরীহ এবং খুবই অসহায় মানুষ। তারা কিন্তু এখানকার সার্টিফিকেট যে টাকা নিতে হয় তারা জানে। এই সংবাদগুলো প্রচারিত হওয়ার পরে কিন্তু যে এই হাসপাতালে টনক নড়েছে। ইতিপূর্বে বিভিন্ন অভিযোগ উত্থাপন হওয়ার পরে হচ্ছে শুধু তদন্ত প্রতিবেদনই জমা দেওয়া হচ্ছে, ব্যবস্থা নেওয়া হয় নাই। তবে সম্প্রতি এই বিষয়গুলো ব্যাপকভাবে আলোচিত হওয়ার পরে কিন্তু যে এখানকার যে জরুরি বিভাগের ভারপ্রাপ্ত যে চিকিৎসক রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে হচ্ছে ফয়সাল এবং শামীমকে গাজীপুর এবং মিঠু হাসান নামে যে